ভোটার তালিকার এসআইআর পর্বে কেউ সরকারি নথি কিংবা পরিচয়পত্র জাল করলে কড়া শাস্তি হবে। ভুয়ো ভোটার রুখতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু কে কার কথা শোনে? নির্বাচন কমিশনের নির্দেশকে কেউ তোয়াক্কাই করছে না। এসআইআরে এবার হঠাৎ করে ভুয়ো ভাইয়ের খোঁজ পেল এক পরিবার। তৃণমূলের বুথ সভাপতি তাদের মৃত বাবাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটা কোচবিহারের শহর এলাকার ঘটনা। নাটাবাড়ি বিধানসভা এলাকার বাসিন্দা মহাদেব রাজভর। মহাদেবরা 5 ভাই। এসআইআর সুবাদে হঠাৎই তারা ভোটার তালিকায় দেখে তৃণমূলের বুথ সভাপতি পরেশ রাজভর তাদের বাবার নাম রামপতি রাজভরকে বাবা হিসেবে দেখিয়েছে। এরপর এই বিষয়ে তারা সোজা নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। পরেশ রাজভর তৃণমূল কংগ্রেসের নাটাবাড়ি বিধানসভার বুথ সভাপতি। ভোটার তালিকা থেকে দ্রুত ওই ব্যক্তির নাম বাদ দেওয়া নিয়ে সরব হয়েছেন মহাদেব রাজভর। কি বলছেন শুনবো। আমরা 5 ভাই। আমার বাবার নাম রামপতি রাজভর, মার নাম লক্ষ্মী রাজভর। পরের রাজভর বলে আমার কোনো ভাই নেই। আমরা টুবামারির এখানে স্থায়ী বাসিন্দা। আমরা পরেশ রাজভরকে চিনি না। হ্যাঁ, 5 ভাইয়ের মধ্যে বড় ভাই শঙ্কর রাজভর, তারপরে আমি মহাদেব রাজভর, তারপরে শিবাজি রাজভর, তারপরে রাধেশ্যাম রাজভর, তারপরে নারায়ণ রাজভর। এই আমরা 5 ভাই। এই পরেশ রাজভর কোথা থেকে আসলে সেটা তো আমরা জানি না। আমি সরকারের কাছে আবেদন করব এই নামটা যাতে এখান থেকে বাদ দেওয়া হয়। আচ্ছা, তার জন্য আপনি আপনার এখন এই লিখিতটা আপনি হ্যাঁ, তার জন্য আমি লিখিত একটা আবেদন করতেছি। এটা জমা করতেছি সরকারের কাছে, যাতে এটা আমাদের এই নতুন একটা ভাই কোথা থেকে আসলো জানি না, এটা যেন বাদ করে। একে তো আমি কোনোদিন চিনি না আমরা। আচ্ছা আচ্ছা সুতরাং ভোটার লিস্টে দেখতেছি আরেকটা ভাই আমার আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই ভাইটা যেন বাদ যায়। এই ঘটনার সামনে আসতে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। বিজেপি বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে। এসআইআর হওয়ার ফলে এরকম ভুয়ো ভাই বেরোচ্ছে রাজ্য জুড়ে। কোচবিহারও তার ব্যতিক্রম নয়। এর কারণে তৃণমূল কংগ্রেস রাজ্যে এসআইআর করতে দিতে রাজি হচ্ছিল না, তবে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তীর। শুনবো কি বলেছে। আমরা প্রথম থেকেই বলে আসছি, তৃণমূল কংগ্রেস আর অবৈধ ভোটার এই দুটোই সমার্থক। এই কারণের জন্য তৃণমূল কংগ্রেস এসআইআর যখন থেকে শুনেছে পশ্চিমবঙ্গে হবে, তখন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ছোট বড় চুনোপুটি সমস্ত নেতৃত্ব আপনারা দেখেছেন বিভিন্ন ব্লকে ব্লকে এসআইআর যেন না হয়, এসআইআর এর বিরুদ্ধে মিছিল পর্যন্ত করেছেন। কেন আজকে আমরা সেগুলো অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি, সামনে চোখের সামনে মানুষ জনগণ দেখতে পাচ্ছে। এই রকম ভুতুরে ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটারদের তৃণমূলের দায়িত্বে রয়েছে, তাদের নাম বাদ যাবে এই আতঙ্কে তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর বিরোধিতা করেছে। আজকে কুচবিহারের যে ঘটনা, পানিশালা গ্রামে পরেশ রাজভর নামে যে ব্যক্তি তৃণমূলের বুথ সভাপতি শুনেছি, এই রকম সম্পদে তৃণমূল দলটি ভরপুর। মালদাতে আমরা এর আগে লাভলি খাতুনের নাম শুনেছি। তো এই যে লোক অবৈধভাবে, এই অবৈধ লোকেদের দ্বারা এই সরকারটা দীর্ঘদিন যাবৎ চলছে, সেটা 2026-এর নির্বাচনে এসআইআর সম্পূর্ণরূপে হলে এই সরকারটা পতন অনিবার্য। এই আশঙ্কা থেকেই, এই শঙ্কার থেকেই এই এসআইআর এর বিরোধিতা করতে আমরা দেখেছি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এসআইআর নির্বাচন কমিশন সঠিক এবং নির্ভুলভাবেই করবেন। আর এর ফলে আগামী 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। যে তৃণমূলের বুথ সভাপতি রয়েছে, তিনি বাবা হিসেবে কাকে দেখিয়েছেন বা বিষয়টা কি? জিরানপুরের কোনো একজন সাম রাজভর, যার বাড়ি থেকে, মানে এই পরেশ রাজভরের বাড়ি থেকে জিরানপুরে যাকে উনি বাবা হিসাবে দেখিয়েছেন, তা ওনার বাড়ি অন্ততপক্ষে 12 থেকে 15 কিলোমিটার দূর। এবার তৃণমূল কংগ্রেস শাসক দল রাজ্যের, সেই নিরিখে ভোটার লিস্ট খুঁজে হয়তোবা ওই রাজভর টাইটেলটা মিলিয়ে সেটা ওনারা করেছেন। আর বর্তমানে তিনি জীবিতও নেই, মৃত ব্যক্তি। এই মৃত ব্যক্তিকে বাবা হিসাবে চালিয়ে ভোটার লিস্টে নাম
রেখে দেওয়ার যে প্রবৃত্তি সেটা ওনারা অসৎ উপায়টা অবলম্বন করেছেন। রাজ্যের শাসক দলের দাবি প্রচারের আলোয় আসার জন্য বিজেপির উস্কানিতে মিথ্যে অভিযোগ হয়েছে। কি বলছেন আব্দুল কাদের, শুনবো। এর মাধ্যমে যেটা জানতে পারলাম, সবার আগে বিএলওকে বলা উচিত বা বিএলও এখানে গিয়ে আপনাদের কথা বলা উচিত যে তার কোনো অভিযোগ আছে কিনা, তাকে কেউ কিছু কাজ করতে গিয়ে কোনো বাধাপ্রাপ্ত করেছে কিনা। তার কাছে কথা শুনে বা তার কোনো যদি অভিযোগ থাকে তাহলে না বিষয়টা আমরা সবাই দেখবো, কারণ আমাদেরও দেখার দায়িত্ব বিএলওরা যাতে ঠিকঠাকভাবে কাজ করে। খবরে আসার জন্য এই যে 1 মাস আমাদের দলীয় বিএলএ2 যারা রয়েছেন, দলীয় যারা কর্মীরা রয়েছেন, বুথে বুথে সমস্ত জায়গায় বুথে বুথে তারা এসআইআরের সমস্ত লোকের দল কোনো নেই, সমস্ত বুথের লোকের তারা ফর্মটা ফিল করে দিয়েছে। তো এই ধরনের অভিযোগ এগুলো হচ্ছে ভিত্তিহীন অভিযোগ, খবরে আসার জন্য অপপ্রচার। কারণ তাদের কাজটাই এটা যে 5 বছর আগে এমএলএ ভোটে তারা ভোট নিয়ে গেল, কিন্তু ভোট পাখি তার আর দেখা নেই। তো তাদের কাছ থেকে এই আশা ছাড়া আর তো কিছুই নেই, খবরে আসবে, একটু হাইলাইট হবে, এটাই তো তাদের কাজ। আর আমাদের কাজ বুঝে বুঝে গিয়ে খবর দেখেন। এখনও তারা সহায়তা শিবিরের ক্যাম্প খুলে এখনও তারা আমাদের দলীয় কর্মীরা বসে আছে মানুষের সহায়তা করার জন্য। ভোটার তালিকার এসআইআর পর্বে কেউ সরকারি নথি কিংবা পরিচয়পত্র জাল করলে কড়া শাস্তি পাবে। ভুয়ো ভোটার রুখতে এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। কিন্তু কে কার কথা শোনে? নির্বাচন কমিশনের নির্দেশকে কেউ তোয়াক্কা করছে না। এসআইআরে এবার হঠাৎ করে ভুয়ো ভাইয়ের খোঁজ পেল এক পরিবার। তৃণমূল বুথ সভাপতি তাদের মৃত বাবাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে, এমনটাই অভিযোগ পরিবারের। কি বলা হচ্ছে পরিবারের তরফে, শুনবো। আমরা 5 ভাই। আমার বাবার নাম রামপতি রাজভর, মার নাম লক্ষ্মী রাজভর। পরের রাজভর বলে আমার কোনো ভাই নেই। আমরা টুবামারির এখানে স্থায়ী বাসিন্দা। আমরা পরেশ রাজভরকে চিনি না। হ্যাঁ, 5 ভাইয়ের মধ্যে বড় ভাই শঙ্কর রাজভর, তারপরে আমি মহাদেব রাজভর, তারপরে শিবাজি রাজভর, তারপরে রাধেশ্যাম রাজভর, তারপরে নারায়ণ রাজভর। এই আমরা 5 ভাই। এই পরেশ রাজভর কোথা থেকে আসলে সেটা তো আমরা জানি না। আমি সরকারের কাছে আবেদন করব এই নামটা যাতে এখান থেকে বাদ দেওয়া হয়। আচ্ছা, তার জন্য আপনি আপনার এখন এই লিখিতটা আপনি হ্যাঁ, তার জন্য আমি লিখিত একটা আবেদন করতেছি। এটা জমা করতেছি সরকারের কাছে, যাতে এটা আমাদের এই নতুন একটা ভাই কোথা থেকে আসলো জানি না, এটা যেন বাদ করে। একে তো আমি কোনোদিন চিনি না আমরা। আচ্ছা আচ্ছা সুতরাং ভোটার লিস্টে দেখতেছি আরেকটা ভাই আমার আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই ভাইটা যেন বাদ যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।